এবার বলেন, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলতে হবে। যেটা কেউ জানে না সেটা জানে কে? আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। ওয়াজ আপনারা বুঝেন। আজকে এই যে বাগানটা করা হয়েছে, জান্নাত শব্দের অর্থ হলো বাগান। এই বাগানটা হলো রেওয়াজুল জান্নাত, জোরে কান সুবহানাল্লাহ, অর্থাৎ জান্নাতের বাগান। এই বাগানটা হচ্ছে জান্নাতের বাগান। যারা সাজিয়েছে ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কত জায়গা আছে, এই জান্নাতের বাগান কেউ সাজাইতে পারে না। আমার ভাইরা, আল্লাহ যারা কবুল করে জান্নাতের বাগান বানানোর জন্য, ঠিক তারাই বানাইতে পারে। কথা ঠিক না বেঠিক? জবান খুলে দিবেন, যেহেতু জবান দিছে, কে জোরে বলেন, কে দিছে জবান? এই জবান যদি আমার আল্লাহ দিয়ে থাকে, জবান খুলে দিয়ে, জবান ছেড়ে দিয়ে আমার মালিকের প্রশংসা করবেন। কারণ এই জবান দিয়েছে আমার আল্লাহ, জান দিয়েছে আমার আল্লাহ, আমার জানের মালিক, মালের মালিক আমার রব্বি কারিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের মাহফিলকে সাজাইতে যাবে দুনিয়ার মধ্যে কত কষ্ট করা লাগে। এরপরে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান সাজাইতে হয়। কেউ টাকা দেয়, পয়সা দেয়, কেউ শ্রম করে। ও ভাইরা, কেউ সমর্থন দিয়ে জান্নাতের বাগান সাজায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চারজন খলিফা ছিল। এই চারজন খলিফা হলো প্রবীণ সাহাবী রাসূলের। এই চারজন খলিফা ছিল প্রবীণ সাহাবী রাসূলের। একজন সাহাবী ছিল বড় শক্তিশালী, এর নাম হলো হযরতে ওমর। ওনার সময় উনি খলিফা ছিল। এই খলিফার সময় ভাইরা আমার, ওনার একটি দায়িত্ব ছিল। এই দায়িত্ব হলো, দুনিয়ার মধ্যে যেমন এটা হলো বরিশাল গ্রাম, এই গ্রামের মধ্যে একজনের দায়িত্ব আছে, ইনি জাইলুল ফিল আরদি খলিফা, যিনি হবেন খলিফা ভাইজান। এই খলিফার কাজগুলো কি? এই খলিফার কাজ হলো মানুষকে খোঁজ নিবা, কে অভাবে আছে আর কে অভাবে নাই, কে খেয়ে আছে আর কে খেয়ে নাই। ও ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আপনারা যিনি তৈরি করেছে, আপনারা জানমাল যিনি দিয়েছে, ওই রবের নামে একবার কি আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না? ও ভাইরা, তাফসীরের মধ্যে দেখেছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ তিলাওয়াত করে, তাফসীরের মধ্যে এসেছে, আরে কত সুন্দরভাবে যিনি সুবহানাল্লাহ তিলাওয়াত করলো, আল্লাহ কয় আসমান আর জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, একবারে সুবহানাল্লাহর কারণে আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করিয়া দেয়। ও ভাইরা, যখন হযরত ওমর বলতেছিল, আমি এই রাজ্যের এখনকার খলিফা, প্রেসিডেন্ট, আমার এখন কথা চলবে। আরে ভাই, যখন হযরত ওমর বলতেছিল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার লোকজনেরা তোমরা কাজ করো, সমাজের মধ্যে কে আছে আর কে নাই একটু নজর করো, দেখো কে খায়া আছে আর কে খায়া নাই। এই ধরনের কাজ বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষেরা করতেছে। মানুষের সেবার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা। জোরে কোন ঠিক না ঠিক? এরা ভাই সহ্য করেছে, এরা কারোর ক্ষতি করে না, এরা জামাতের দিকে নজর, একের পর এক ভাইকে আরেক ভাই সাহায্য করবে, নাসিরুল করবে। এই ধরনের কাজ তারা উঠে পড়ে লেগে গেছে। ভাইজান, হযরত ওমর বলেছে, বাবা তোমরা এখন শুনে রেখে দাও, আমি এই রাজ্যের এখন প্রেসিডেন্ট, এখন আমি যেটা বলবো সেটা হবে। যে খাই আছে, যে না খাই আছে, ভাই একটু নজর করে দেখো, এই দুনিয়ার মধ্যে কার অভাব আছে, আমার রাজ্যের মধ্যে কে খাই আছে, ইঞ্জিনিয়ার সাহেব কেমন আছে, একটু খোঁজ নিয়ে দেখো। হঠাৎ করে হযরতে ওমর চিন্তা করতে লাগলো, তাই তো আমি কতদিন রাজ্যের মধ্যে সফর করি না, আজকে একটু আমি নামাজের পরে সফর করব। ভাইরা আমার, ঈশার নামাজ শেষ হয়ে গেছে, হযরত ওমর দেশ বিদেশ সফর করতেছে, করতে করতে এক জায়গায় দেখলো একটা ঘরের মধ্যে একটা শব্দ ভেসে আসে। এমন একটা শব্দ আসে ভাইজান, আরে ওই ঘরের মধ্যে একটা শহীদের 3টা সন্তান আছে। ভাইরা আমার, একজন শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে, কিন্তু ওই শহীদের 3জন সন্তান আছে। ওই সন্তানগুলো ঘরের মধ্যে কান্দে, আর ওর মা বলে সান্ত্বনা দেয়, ও বাজান তোমরা একটু চুপ করো, আর কান্না
কান্নাকাটি করিও না, একটু পরেই তোমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তোমাদের জন্য রান্না উনুনে ধরানো হয়েছে, চড়াইয়া দেওয়া হয়েছে, রান্না হচ্ছে ভাইরা আমার। আসলে কিন্তু ঘরে খাবার নাই। ওই শহীদের স্ত্রী গ্রামে যায় কাজ করে, ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ি কাজ করে, কাজ করাইয়া কিছু আটা বা কিছু খুরমা খেজুর আর ওই খাবারগুলো নিয়ে আসে। ওই তিনজন এতিম সন্তান ঘরের মধ্যে কান্নাকাটি করে, এদের জন্য ওর মা মানুষের বাড়ি থেকে কাজ করে করে কিছু খাবার নিয়ে আসে, আর সেই খাবারগুলো খাওয়াই। হঠাৎ কাজ করতে করতে একদিন আর কাজ পাই নাই। আমার ভাইরা যখন কাজ না পাইছে, আরে রাত আস্তে আস্তে ঘুমিয়ে আসছে, মা আর খাবার দেয় না। কিন্তু মা একটা ফিকির করেছে, আজকে তো করে খাবার নাই, একটা ফিকির করে দেখি। উনুনে জাল ধরাইয়া দিয়া হাড়ির মধ্যে কিছু পাথর দিয়ে এইভাবে জাল দিচ্ছে আর সান্ত্বনা দেয় এতিমদেরকে, বাবা কান্দো না, তোমাদের খাবার কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে, একটু ঘুমাইয়া যাও। এইভাবে যখন এতিমদেরকে সান্ত্বনা দিতেছে রে বাবা, আর সেই মুহূর্তেই খলিফা হযরত ওমর হাজির হইয়া গেছে। ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা ওমর কার পাশে দাঁড়াইয়া বলে, কে গো, এত বড় কষ্ট আছে আমার রাষ্ট্রের মধ্যে, আমার পৃথিবীর মধ্যে, আমার রাজ্যের মধ্যে, এমন কে অভাবে ছিলে তোমরা? একটু সাইডের থেকে কথা বলেছে, ঘরের ভিতর থেকে শব্দ আসে, এগো এত রাত্রি আপনি আমার ঘরের পাশে এসে ডাকেন। ঘরের পাশে এসে ডাকলাম, কে আপনি? খবর নিয়েছেন আমার বাড়ি কোনো পুরুষ মানুষ নাই, শুধু আমার তিনটা ছেলে মেয়ে এতিম, তারা ছোট্ট ছোট্ট বাচ্চা, আর আমি পর্দা আড়ালে বসে একজন মহিলা মানুষ আছি। ছেলে মেয়ের কান্নার জন্য আমার ঘুম আসে না। হযরত ওমর চিন্তা করে, তাই তো এত বড় কষ্ট, এত বড় কষ্ট সহ্য করা যায় না। আবারও জিজ্ঞাসা করলেন, মহিলা পর্দা থেকে বলতেছিল, তাহলে আপনি কে? শুনে রাখেন, আজকে আমি হযরত এই জামানার খলিফা হযরত ওমরের দরবারে মামলা ঠুকে দেব, কারণ এখনো আমার ছেলে সন্তানদের খাবার আসে নাই। আমার ভাইরা হযরত ওমর দাঁড়াইয়া শুনে বলল, ঠিক আছে আপনি একটু দেরি করেন, আমি আসছি। এখনই হযরত ওমরের দরবারে নালিশ দেওয়া হবে, কেননা আপনার ঘরে এখনো খাবার আসে নাই। চলিয়া গেল খাবার আনার জন্য, বাইতুল মাল থেকে কিছু খাবার নিয়ে আসলো। খাবারগুলো আনা দিলা, বলল, বুড়িমা শুনে রেখে দাও, তোমার জামানাই তোমাকে এখনো খাবার দেওয়া হয় নাই, এই সময় তোমাকে আগামীকাল তুমি তার দরবারে মামলা ঠুকাইয়া দিবা। এক বস্তা আটা দিয়ে বললো, যাও এই খাবারগুলো রান্না করে তারে খাওয়াও, ছেলে মেয়েদেরকে নিজে খাও, আর আগামীকাল আমার রাজ্যের মধ্যে যিনি আছেন বিচারক হযরত ওমর খলিফা, ওনার দরবারে মামলা দিয়ে দিবা। হযরত ওমর যখন এই কথা বলে পরিচয় না দিয়ে চলে গেল, আগামীকাল তিনটা ছেলে মেয়ে নিয়ে ওই মহিলা প্রতিমধ্যে রওনা করলো। কারণ কি? ওইটা দিয়ে হবে মামলা। উনি মামলা দিতে গেছে হযরত ওমরের দরবারে। পর্দা থেকে মহিলা বলেছিল, যদি এই মুহূর্তে আমি পাতাম হযরত ওমরকে, তাহলে আমার গামছা দিয়ে তারে গলায় গামছা দিয়ে দিতাম। আসলে না, ওনার তো খেয়াল নাই, কারণ কয়টা মানুষের খেয়াল রাখা যায়? ইঞ্জিনিয়ারের কাছ থেকে টাকা চাই, মানুষ 5,000 দেয়, এই ভাইয়ের কাছ থেকে টাকা চাই 10,000 দেয়, এইভাবে কয়জন মানুষের দেওয়া যায়, তারপরেও তারা নজর রাখে। হযরত ওমর বলতেছিল, তাহলে ঠিক আছে আগামীকাল আপনি হযরত ওমরের দরবারে মামলা ঠুকাইয়া দাও। ও ভাইরা, মাথাটা নরম করে নিচের দিকে দিয়ে দেন, নিম্নগামীর দিকে, আর জবান খুলে চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন। যখন মামলা দিয়ে দিল, মামলা দেওয়ার পরে এইবার পরের দিন চলে আসছে। মহিলার ছেলে সন্তান তিনজন নিয়ে যখন দরবারে চলে এসেছে, এরপরে দেখে হাজার হাজার মানুষ দরবারে বসে আছে হযরত ওমর চেয়ারের উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পেয়ে গেছি ইঞ্জিনিয়ার সাহেবের এই লোকটা হইতে পারে, এই জামানার খলিফা, এই তো সুযোগ পেয়ে গেছি, আজকে বিচার ঠিক মতো দেব। কিন্তু হযরত ওমর চিন্তা করতেছে, আজকে হাজার হাজার মানুষের মধ্যে আমার গলায় গামছা দেওয়া হবে। হযরত ওমর গামছাগুলো রেডি করে রেখেছে। দুনিয়ার বিচার যদি এখন হয়ে যায়, আখিরাতের
বিচার থেকে আমি মুক্তি পেয়ে যাব। আমার ভাইরা, দুনিয়ায় কষ্ট করো, আখেরে কষ্ট করিও না। দুনিয়ার বিচার যদি দুনিয়ায় হয়ে যায়, মরণের পরে কিন্তু শান্তির ব্যবস্থা আছে। কথা বলে আমার ভাইরা, যখন মহিলা এইবার চলিয়া গেছে দরবারে, এইবার দেখে 3টা সন্তান নিয়ে আস্তে আস্তে পর্দার মহিলা পর্দায় রওনা করেছে। বিচারের মাঝখানে যাইয়া বলে, কে আজকে আপনার দরবারে মামলা দিয়েছিলাম, এতগুলো লোক বিচারের জন্য উপস্থিত হয়ে গেছে, দেন আপনার কাগজ দেন। দেখে একজন শহীদের স্ত্রী উপস্থিত হয়েছে 3টা সন্তান নিয়ে। কারণ কি, এর বাড়িতে কোনো খাবার যায় না। কিন্তু রাতের অন্ধকারে হযরত ওমর ঠিকই তার বাড়িতে খাবার দিয়ে এসেছে। বলে, বুড়িমা বলো, এখন কি অবস্থায় আপনি আছেন? আদর্শ কি বলতেছিল, আরে এই রাজ্যের খলিফা কি আপনি? কয় হ। আগামীকাল, গতকালকে আমার বাড়িতে একজন রাতের অন্ধকারে 1 বস্তা আটা দিয়ে আসছিল, সেই লোকটাকে আমার বাড়িতে 1 বস্তা আটা দিয়ে এসেছিল, সেই লোকটাকে একটু আমি জানতে চাই। ভাই বুড়িমা তুমি বলো কি অবস্থা, কি কারণ কি? ভাই এই রাজ্যের খলিফার নামে আমার যে মামলা দিয়েছিল, এই মামলা আজকে আমি সকলের সামনে বলতে চাই। আমি আরজ করতে চাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আজকে আমার 3 দিন যাবিত ঘরে খাবার ছিল না, রাতের অন্ধকারে 1 বস্তা আটা দিয়ে আসছে, তাই আমি রুটি বানাইয়া তাদেরকে খেতে দিয়েছিলাম। দায়িত্ব ছিল প্রতিটা লোকের বাড়িতে যেমন কুরবানির গোশতগুলো চলে যায়, 1 মুষ্টি হলেও তার কাছে যায়, 1 পোয়া গোশত হলেও তার কাছে যায়। ও ভাইরা, কারণ কি, কুরবানির সময় যায় আর বাকি সময় যায় না। যেমন এটাকে মাদ্রাসা করা হয়েছে, কোরআনের মধ্যে বলা হয়েছে, খয়রুকুম তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খয়রুকুম তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। তাহলে কয়জন উত্তম ব্যক্তি আছে রে ভাই? একজন আছে জনসেবা, ডাক্তার, মানুষের সেবা করে। আরে কত মানুষ ওইরকম পড়ে আছে হাসপাতালে, কত রুগী আছে। আরেকজন ইঞ্জিনিয়ার ব্রিজ কালভার্ট তৈরি করে, এটাও তো রাসূলের সুন্নাত, এটা করতে হবে, ভালো কাজ। আরে কারোর খাবার নাই, তার কিছু টাকা দেয়, এটাও তো ভালো কাজ। ভাইজান, এইবারে সংখ্যাগরিষ্ঠ লোকেরা বলতেছিল, ও বুড়িমা তুমি বলো কি সমস্যা হয়েছে? কই দেখেন কাগজ উল্টান, আজকে দেওয়া হয়েছে মামলা, এই মামলায় কি রায় নামে? বলো কোনো মামলা নাই। হাজার হাজার মানুষের মধ্যে এই যে আপনার গামছা খানি দিলাম, গতদিন আপনি বলেছিলেন এই গামছা দিয়ে আমারে টেনে নিয়ে যান, আর মানুষে দেখুক আমার অপরাধ সম্পর্কে মানুষ জেনে নি। কত বড় অপরাধ করেছে আমার ভাইরা। আপনাকে খাবার না দেওয়ার কারণে খাওয়াই কে? জোরে বলেন, কে খাওয়ায় আপনাদেরকে? জোরে বলেন। আমার আল্লাহ যদি খাবার খাওয়ায়, তাহলে এইবার চিন্তা করেন, মানুষকে খাওয়ানো উঠাইয়া দিচ্ছে, কেন উঠাচ্ছেন ভাইরা? একটা পিপিলিকায় যদি একটা খাবার খাইছে, সব আছে, এইদিকে আমি যেতে পারতেছি না, ইঞ্জিনিয়ার এখন আয়োজন করেছে মাওলানা সাহেবদেরকে খাওয়াবে, এটাও তো একটা সুন্নাত, এটা রসুলের তরিকা, খাওয়ানো খাওয়ানো। কিন্তু এক শ্রেণীর মানুষ তো খাওয়া যাবে না, খাইলে দোয়া করবো না। ও বাজান, ওদিকে দরকার নাই, এখন বিচার শুরু হয়ে গেছে, গামছা গাড়ে দিতে বলে। হযরত ওমর কয়, বিচার হলো এই, সমাজের মধ্যে আমার এই গামছা গাড়ে দিয়ে টেনে নিয়ে যান। দুনিয়ার জগতে আমার বিচার শেষ হয়ে যাক, আখিরাতে আমার বিচারের প্রয়োজন হবে না যদি মামলা দায়ের করেন। আমার আল্লাহ যদি বলে, হযরত ওমর তুমি এখন দাঁড়াইয়া যাও, হিসাব দাও, এই রাজ্যের হিসাব তুমি দাও। দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্ভব না, এত বড় কঠিন সময় আমি দাঁড়াইতে পারবো না। ওই সময় ভাইজান, 1 শ্রেণীর মানুষ হবে, কারোর হাঁটু বন্দুক, কারোর বুক বন্দুক, কারোর গলা বন্দুক, মাথা বন্দুক, মাথার ঘামগুলো বেবে পড়বে, আর মাথা গলে গলে ঠাস ঠাস করে বেঈমানদের মাথা ফেটে ফেটে মগজগুলো নিচের দিকে আসবে। ওই জায়গায় দাঁড়ানো থাকা সম্ভব না, দাঁড়াইয়া থাকা যাবে না, কারণ ওটা হলো হাসরের ময়দান। পায়ের তলের মাটি পুড়ে তামা হয়ে যাবে, এই মাগলুক ওখানে দাঁড়াইয়া থাকতে পারবে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই খলিফা বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ হিসাব দিতে দিতে ওর সময় চলিয়া যাবে, আর শরীর থেকে রক্ত মাংস গলে গলে বেয়ে পড়বে। ওই মানুষটা এখন আর ওখানে
দাঁড়াইয়া থাকতে পারবে না। আর গরিব মানুষ সবচাইতে বেশি ধনী লোক, কারণ কি দুনিয়ার জগতে গরিব ছিল, ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহর জান্নাতে ওর জন্য সহজে হইয়া যাবে, কারণ 500 বছর আগে ও আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে মানুষের কাছে একজন পয়গম্বর ছিল, কিন্তু এক সময় তার স্ত্রী চলে গেছে, তার সন্তান চলে গেছে, এক সময় তার ওই রাজ্যের সব কেড়ে নেওয়া হয়েছে। সুলাইমান নাই, তার তক্তা চলতো, অর্ডার করলে এখন চলে যাও আমেরিকায়, সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার সাহেবের নিয়ে চলে যেত, ভাইজানের নিয়ে চলে যেত, সিংহাসন সামনে উপস্থিত থাকতো। ও ভাইজান, এখন আর তাই নাই, সব শেষ করে দেওয়া হয়েছে, কারণ আল্লাহর নিয়ামত খেয়ে যে শুকরিয়া আদায় করে, আল্লাহ কয়র নিয়ামত বাড়িয়ে দিয়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যে আল্লাহর নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করে না, আল্লাহ কয়র নিয়ামতটা আমি নিজেই ছিনিয়ে আনি। ভাইজান, ওই জামানায় একজন ছিল আর রাসূলের সাহাবী, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, হযরতে আবু বকর। ও ভাইজান, হযরতে আবু বকর কি করেছিল? হযরতে আবু বকর বলতেছিল, তাহলে ঠিক আছে, এখন তো ওমরের জামানা চলে গেছে, আমার জামানাও শেষ হয়ে গেছে, কিন্তু ওই জামানায় একজন ইহুদি ছিল। আরে ভাই, ইহুদির শরীরে কিছু নাই, ইহুদির জামানায় ওই লোকটা আর থাকতে পারে না, তখন কি করবে? শরীরে পক্ষ উঠে গেছে আইবর আসলামের মতো, আর এই ভক্তমাখা শরীর নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে, পচা মাংস নিয়ে ওই জায়গার ইঞ্জিনিয়ার সাহেব থাকতে দেবে না, কারণ দুর্বাই গন্ধ হয়ে গেছে, ওরে সরা। তোরা ইহুদি কি করলো? ইহুদির লোকেরা তারা নিয়ে জলদি করে চলিয়া যায় যেখানে জঙ্গল আছে, এই সময় এই সোজাসুজি মনে করেন শ্মশানে, ওই শ্মশানে ফেলে রেখা জঙ্গল আছে ওখানে, আর এর সঙ্গে সঙ্গে ইহুদিকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে ফেলে রেখে আর আল্লাহ কয় মারে কে আর দুনিয়ার মধ্যে রাখে কে, সব আমার খেলা। ওর গায়ে গোস্ত নেই, লোকটা খুব রোগাগ্রস্ত মানুষ, শরীরে গন্ধ হয়ে গেছে, লোকটাকে ওখানে রেখে আসা হয়েছে। কিন্তু হযরত ওমর সংবাদ পেয়েছিল, এমন ভাবে তারে খাবার খাওয়াইছে, আর সুন্দর নরম খাবারগুলি তারে খাওয়াইয়া ওই ইহুদিকে সুস্থ করিয়া রাখেছে। আল্লাহ কয় মারে আল্লাহ রাখে কে, আর রাখে আল্লাহ মারে কে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই ব্যক্তি যখন একেবারে শ্রান্ত অবস্থায় পড়ে আছে জঙ্গলের মধ্যে, কোনো মানুষ যায় না, দুর্বাই গন্ধ, এই দুর্বাই গন্ধ নিয়ে যখন রওনা হয়ে গেছে, তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে হযরতে আবু বকর। ও ভাইজান, খাবারগুলি নিয়ে তারে খাওয়াচ্ছে, কোনভাবে খাওয়ায়? খাবারগুলি নিয়ে যখন গালের মধ্যে দিচ্ছে, আরে দেওয়ার সময় একটু আঘাত লেগে গেছে। ভাই, কে গো তুমি কে? এতদিন আমার যারা খাবার খাওয়াইছে তো আমার কোনোদিন কষ্ট হই নাই, আজকে আপনি আমার গালে খাবার দিতে চাই, কষ্ট হলো কেন? তাহলে কেমনি দেব? ভাইজান নরম করে খাবারগুলি গালের মধ্যে ঢুকাইছে, আর এই খাবারগুলি জোবার আগা দিয়ে ওই গালের মধ্যে ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।